আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুধু জাস্ট তার কথাগুলো শোনেন। ফজল করিম খান কি বলেছেন? এমন একটি লোক যদি দেশে থাকে তাহলে দেশ পিছনে ফেলে যাওয়ার কোনো লক্ষণই দেখা যায় না। শুধু জাস্ট কথাটা শুনুন। এটা কি আমার বাপের টাকায় করছে? এটা তাহলে তাহলে কেন আমার নাম থাকবে কেন? সড়ক উদ্বোধনের পর ফলক উন্মোচন করতে গিয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। চারপাশে সবার দৃষ্টি তার দিকে, কিন্তু লাল পর্দা সরানোর সঙ্গে সঙ্গে নিজের নাম ফলকে দেখে তিনি বিস্মিত ক্ষুব্ধ হয়ে বললেন, ফলকে আমার নাম কেন থাকবে? এটা কি আমার বাপের টাকায় নির্মাণ করা হয়েছে নাকি? তারপর আর এক মুহূর্ত দেরি করেনি। সম্মান অভিনন্দনের সুযোগকে পাশ কাটিয়ে সেখান থেকে সোজা চলে আসেন। বাংলাদেশের প্রচলিত সংস্কৃতি কি? আমাদের সমাজে দেখা যায় কোনো প্রকল্পের নাম না থাকলে রাগ হয়, অভিমান হয়, হয় হাহাকার, বরং নাম জুড়ে দেওয়ার প্রতিযোগিতা চলে। অথচ ফাউজুল কবির খান বললেন ঠিক উল্টো চরিত্রের কথা। তিনি প্রমাণ করলেন জনগণের অর্থে নির্মিত কিছুতে ব্যক্তিগত নাম জুড়ে দেওয়ার কোনো অধিকার কারো নেই। এই সরলতা, এই সততা আর নির্লোভ মনোভাব আজকের বাংলাদেশে বিরল দৃষ্টান্ত। সত্যি বলতে স্যালুট উপদেষ্টা ফাউজুল কবির খানকে। 50 বছরেও হয়তো এরকম দৃঢ় ও নীতিনিষ্ঠ কথা আমরা খুব কম শুনেছি। তিনি সন্দীপের গর্বিত সন্তান। তার এই সৎ ও নির্লোভ অবস্থান শুধু সন্দীপ নয়, পুরো বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। আজ সন্দীপবাসী গর্ব করে বলতে পারে, এমন একজন সৎ, সাহসী, নীতিবান মানুষ আমাদের মাটির সন্তান। না থাকতে পারে, জানা যায় তাহলে দেশ ঢাকা কখনো বাইপাস এগিয়ে এক্সপ্রেসওয়ের যাওয়ার প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ শুধু আপনি এই ব্রিজটা উৎপাদন করার সময় দেখতেছেন কি তার সততা দেখিয়ে গেছে। আমাদের দেশে যদি এরকম মানুষগুলো থাকিয়ে যায় তাহলে দেশ কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। দেশ প্রতিদিন এগিয়ে যাবে। সবাইকে আল্লাহ তাআলা হেফাজত দান করুন।